আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। কাম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বড় ভাই সকল, আপনাদের সামনে আমি কিছু বক্তব্য দিয়ে শোনাচ্ছি। বক্তব্যের বিষয় মুসা কালিমুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর বহু বছর কেটে গেল। মিশরে বাস করত কিবতী বনী ইসরাঈল নামে দুটি জাতি। কিবতী বনী ইসরাঈলের উপর খুব অত্যাচার করত। এমন দিন তাদের কিবতী দাস বানাতে গোসল করেননি। তখন মিশরের অধিপতি ছিলেন দুজন ফেরাউন, কিন্তু তিনি ছিলেন ভীষণ অহংকারী এবং নিষ্ঠুর। প্রতিশোধে তিনি নিজেকে খোদার দাবি হিসাবে ঘোষণা করেন। ফেরাউন, মিশরের বাদশা থেকে বলা হতো ফেরাও। এই রকম এক শক্তিশালী ফেরাও ছিলেন দ্বিতীয় রমেসি। পূর্ব পুরাণে তাকে ফেরাউন নামে ঘোষণা উল্লেখ করেছে। ফেরাউনের স্বপ্ন ও তার ব্যাখ্যা। এক রাত্রে ফেরাউন স্বপ্নে দেখলেন একটি আগুন বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে মিশরে কিবতীদের ঘরগুলো পুড়িয়ে দিলেন, কিন্তু বনী ইসরাঈলের কিছুই হলো না। অতঃপর রাজস্ব ব্যাখ্যা করলেন, বনী ইসরাঈলের একটা লোক আপনার রাজ্য ধ্বংস করবে। ফেরাউনের নিষ্ঠুরতা। তাই ফেরাউন আদেশ কিবতীরা বনী ইসরাঈলের শিশুদের হত্যা করতে লাগলো, কিন্তু বনী ইসরাঈল ছিল তার চাকর বাকর। এই সমস্যার জন্য ফেরাউন পরে হুকুম দিলেন, 1 বছর শিশুদের হত্যা করবে, আরো বছর শিশুদের ছেড়ে দেওয়া হবে। হারুন ও মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ। এই রকম অবস্থায় ছেড়ে যাওয়া বছরে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং শিশু হত্যা বছরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ফেরাউনের ঘরে মুসার আশ্রয় লাভ। নদীর ঢেউয়ে সিন্ধুই। এই ফেরাউন বছরে ফেরাউন জন্মগ্রহণ করেন এবং তার মা আসিয়া তাকে সেই ভয়ে তাকে সিন্ধুতে ভাসিয়ে দিল এবং ভাসতে ভাসতে ফেরাউন মুসা আলাইহিস সালামের নদীর ঘাটে ঢেউয়ে সিন্ধুটি ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের বাড়ির ঘাটে। যখন ফেরাউনের স্ত্রী আসিয়ার চাকরানী গোসল করতে গেল, তখন তার সিন্ধুটি খুলে দেখলো ফুটফুটে একটি শিশু। ফেরাউন শিশুটির হত্যা করতে চাইল, কিন্তু করুণাময় আসিয়ার অনুরোধে স্বামীর মন পেল্টে গেল। ফলে শিশুটি বেঁচে গেল। তার নাম রাখা হলো মুসা। মুসার ভগ্নী প্রথম থেকে গোপনে এসব ঘটনা লক্ষ্য করেছিল, কিন্তু মুসা কারোই দুধ পান করছিল না। সেই ছদ্মবেশে বিবি আসিয়া তাকে ছদ্মবেশে এলো এবং বলল যে এ শিশু কার দুধ খাবে আমি জানি, এবং বিবি আসিয়া তাকে আনতে আদেশ করলো। মরিয়াম কথা শুনে মুসা আলাইহিস সালামের মাথা ছুটে গেল এবং ছুটে এলো তার মাথা তাকে দুধ পান করাতে। মুসার তোতলামির কারণ। মুসাকে সবাই ফেরাউনের পুত্র বলে ডাকতে লাগলো। একদিন ফেরাউন তাকে কোলে নিলে তার দাড়ি ছেড়ে দেন। ফেরাউন তাকে হত্যা করবো বলে খবর পেয়ে আসিয়া ছুটে এলো এবং বলল, অবশ্যই শুধু হত্যা করা ঠিক নয়। তখন আদেশ, একটি লাল পাথরে আগুন এবং একটি লাল পাথর এবং আগুনের একটি অঙ্গাণু মুসার সামনে ধরা হলো। অবুজ মুসা অতঃপর জিবরাইল আলাইহিস সালাম এসে অঙ্গটা মুসার হাতে তুলে দিল। তারপর কচি মুসা সেটি মুখের ভিতরে ঢুকিয়ে নিল। তারপর কচি মুসা সেটা মুখের মধ্যে ঢোকালো। এর ফলে তার জিভ পড়ে তোতলামি হয়ে যান। এতে ফেরাউন বুঝতে শিশুটি সত্যই অবুঝ, তার কোনো জ্ঞান নাই, তাকে হত্যা করা অনুচিত। মুসার শিক্ষা দীক্ষা। এরপর ফেরাউন আবার মুসাকে স্নেহ করতে লাগলো। তিনি তার শিক্ষার সুব্যবস্থা করলেন। কর্মে মুসার জ্ঞান ও পণ্ডিতদের কাছে নানা শিষ্ট সম্পূর্ণ হয়ে উঠল। মুসার কিবতী হত্যা। একদিন মুসা আলাইহিস সালাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথত দেখলেন এক কিবতী এক বনী ইসরাঈলকে অন্যায়ভাবে অত্যাচার করছেন এবং মুসা আলাইহিস সালাম তাকে অনুনয় বিনয় করলেন, তবুও মুসা আলাইহিস সালামের কোনো কথা শুনল না। এর ফলে মুসা আলাইহিস সালাম পরিচিত মুসা তাকে এক চড় দেন এবং সেই চড়ে তিনি মারা যান। খবরটা মুহূর্তের মধ্যে ফেরাউনের কাছে চলে গেল। সঙ্গে সঙ্গে গ্রেফতারি পুনরায় জারি হলো। সেনারা ছুটল মুসাকে ধরতে। মাদায়নের পলায়ন। এই খবর জানতে পেরে মুসা মিশর ত্যাগ করলো। 8 রাত্রি চলার পর তিনি মাদায়নে পৌঁছান। তখন তিনি প্রচণ্ড ক্ষুধার্ত ও পিপাসায় কাতর। সেখানে
কুয়ার কাছে দুটি অসহায় যুবতীকে মুসা তাদের পশুদের পানি পান করাতে সাহায্য করলেন। মুসার বিবাহ। তাই এই গুণের কথা মেয়ে দুটি তাদের পিতা সুহাইব আলাইহিসসালামকে বললেন। সুহাইব আলাইহিসসালাম ছিলেন মাদায়েন শরীফের নবী। তিনি মুসা আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। মুসা আলাইহিসসালাম গোপনে নিজের কথা সব বললেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।